নীল আকাশের মুক্ত স্বাধীনতা আর নিচে সমুদ্রের বিশালতা, এই দুইয়ের রোমাঞ্চ একসাথে উপভোগের সেরা উপায় প্যারাসেইলিং। পাখির মতো ভেসে আকাশ থেকে সাগর দেখার এই অ্যাডভেঞ্চার কক্সবাজারে আসা পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। কিন্তু কখনো কখনো এই আনন্দ পরিণত হয় বিষাদে। শনিবার কক্সবাজার দরিয়ানগরের সি স্পোর্টসে প্যারাসেলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে এক পর্যটকের করুণ মৃত্যু হয়। আনন্দের মুহূর্তে রূপ নেয় শোকে। আর এই ট্র্যাজেডি আরও একবার চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে সুরক্ষার অভাব থাকলে বিনোদনের এই মাধ্যমটি কতটা প্রাণঘাতী হতে পারে। অভিযোগ আছে অধিকাংশ পয়েন্টেই ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিনের জরাজীর্ণ ও মানহীন সেফটি বেল্ট ও রশি, যা মাঝ আকাশে বাতাসের প্রবল চাপে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যায়। চালক ও ক্রুদের নেই কোনো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বা লাইসেন্স। এছাড়া বাতাসের তীব্রতা ও আবহাওয়া পরিস্থিতি সঠিকভাবে না মেপেই চালানো হয় এসব রাইড। নিহত পর্যটক শফিক রয়ের ওজন ছিল 110 কেজি, যা বাতাসের সক্ষমতার চেয়ে 35 কেজি বেশি ভারী ছিল তার শরীর, যার কারণে বেশি দূর উড়াতে না পেরে নেমে যায় সাগরে। আর সবচেয়ে বড় ঘাটতি ছিল দুর্ঘটনা ঘটার সাথে সাথে সাগরে দ্রুত উদ্ধারের জন্য ছিল না কোনো লাইফগার্ড বা রেস্কিউ বোট, ছিল না কোনো জরুরি লাইফগার্ড বা মেডিকেল টিম। আপনি যখন আকাশে থাকবেন, গভীর পানিতে আপনি সাগরের উপর দিয়ে উঠতেছেন, আপনার নিচে তো একটা রেস্কিউ না থাকে, আপনার তো সেফটি সিকিউরিটি থাকলো না। এবং আপনাকে লাইফ জ্যাকেট দিতে হবে, মানসম্মত মানের হার্নেস দিতে হবে, এছাড়াও বাতাসের গতিবেগ। দুর্ঘটনার পর জেলা প্রশাসনের দাবি, এই বৈরী আবহাওয়ায় প্যারাসেলিংয়ের অনুমোদন ছিল না। আমি বলি যে প্যারাসেলিংয়ের কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দিইনি। উনি যেটা বললেন যে বারবার বন্ধ করা হয়েছে, আমরা অনেকবারই নিয়মিত বন্ধ করি। আমাদের যে পর্যটন ম্যাজিস্ট্রেট আছে, আমাদের বিচকর্মী আছে, আমরা গত সোমবারেও তারা কিন্তু ওই এলাকায় যে কয়টি প্যারাসেলিং চালাচ্ছিল বন্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্যারাসেলিং কোনো সাধারণ খেলনা রাইড নয়, এটি একটি হাই রিফ্লেক্স এক্সট্রিম স্পোর্টস। এখানে প্রতিটি পার্টসের ফিটনেস এবং ম্যাটেরিয়াল কোয়ালিটি শতভাগ নিখুঁত হতে হয়। একটা ছোট ব্যাট বা মেটাল হুক ফেল করলেই পরিণতি সরাসরি মৃত্যু। আর গত 2 বছরে 5টি পয়েন্টে প্যারাসেলিং করতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়েছেন 10 জন পর্যটক। পর্যটন শিল্পের বিকাশ কিংবা অ্যাডভেঞ্চারের আনন্দ কোনোটাই কোনো মানুষের জীবনের চেয়ে মূল্যবান নয়। কেবল প্রশাসনিক তদারকি আর কঠোর নিরাপত্তা নীতিই পারে কক্সবাজারের এই রঙিন আকাশকে পর্যটকদের জন্য আবার নিরাপদ করে তুলতে, বলছেন সচেতন মহল। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।